নমস্কার বন্ধুরা, এ টু জেড স্কিম ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি আবারও একটি নতুন ভিডিওর সাথে। বলা হয়েছে যে সরকারি বাড়ির আবেদন করেছেন, প্রকাশ্যে পিএম আবাস যোজনার নতুন লিস্ট। দেখুন আপনার নাম আছে কিনা, তাও আবার 1 মিনিটে বাড়িতে বসেই। কিভাবে দেখবেন এই নাম, কী বা করতে হবে, এই সমস্ত তথ্যগুলো নিয়েই আজকের আমাদের এই ভিডিও। তাই ভিডিওটিকে না কেটে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দেখা গিয়েছে যে দেশের মানুষের সুবিধার্থে সরকার একাধিক পরিকল্পনা গ্রহণ করেছেন। তবে বর্তমানে শহরাঞ্চল হোক বা গ্রামাঞ্চল, সব জায়গাতেই আবাসনের চাহিদা রয়েছে অনেকটাই বেশি। এক কথা মাথায় রেখে কেন্দ্রীয় সরকার আবাস যোজনা প্রকল্প চালু করেছিল। এই প্রকল্পের আওতায় কেন্দ্রীয় সরকার বস্তিতে বসবাসকারী ব্যক্তিদের স্থায়ী বাড়ি বানিয়ে দেওয়ার জন্য আর্থিক সহায়তার সুবিধা দিচ্ছে। যারা প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য আবেদন করেছেন, তারা অনায়াসে এই প্রকল্পের আওতায় নিজস্ব বাড়ি তৈরি করতে পারবেন। এমনকি বাড়ি কিংবা ফ্ল্যাট কেনার জন্য অল্প সুদে অর্থ সাহায্য পাবেন সরকারের কাছ থেকে। কেন্দ্রীয় সরকারের এই উদ্যোগ সত্যি প্রশংসনীয়। সম্প্রতি 2024 সালে প্রধানমন্ত্রী আবাস যোজনার নয়া লিস্ট প্রকাশিত হয়েছে। আবাস যোজনার আবেদন করতে কি দরকার? এই প্রকল্পে আবেদন করার জন্য আবেদনকারীর পরিবারের মোট বার্ষিক আয় 1,90,000 টাকার বেশি হওয়া যাবে না। যে আবেদন করবে তার বয়স অবশ্যই 16 থেকে 59 বছরের মধ্যে হতে হবে। আবেদনকারী যেন পরিবারের প্রধান হয়। অন্য কোনো বাসস্থান থাকলে এই প্রকল্পে আবেদন করা যাবে না। আবেদনকারীর পরিবারে কেউ সরকারি চাকরি থাকলে এই প্রকল্পে আবেদন করা যাবে না। প্রধানমন্ত্রী আবাস যোজনায় আবেদনকারী যে অর্থ লাভ করবে তা তাকে দেওয়া হবে বিভিন্ন কিস্তির মাধ্যমে। আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা চলে যাবে। যদি আবেদনকারীর বাড়ির সমতল জায়গায় হয় তাহলে তিনি পাবেন 1,20,000 টাকা, এবং পাহাড়ি ও দুর্গম এলাকায় বাড়ি হলে সেই টাকার পরিমাণ দেওয়া হবে 1,30,000 টাকা। সর্বদাই বিভিন্ন কিস্তির মাধ্যমে টাকা প্রদান করা হয়ে থাকে। এই প্রকল্পে আবেদন করার শেষ সময়সীমা হলো চলতি বছরের 31শে ডিসেম্বর। এবারে জেনে নেওয়া যাক আবেদনকারীদের নিজেদের নাম কিভাবে দেখবেন এই তালিকায়। প্রথমে আপনাকে গুগলে pmayz.nic.in সার্চ করতে হবে। তারপর হোম পেজটি খুলে গেলে আপনি নিচে দেওয়া ক্লিক হেয়ার বিকল্প ক্লিক করে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে যান। হোম পেজে যাওয়ার পর আপনাকে স্টেক হোল্ডার অপশন দেখতে হবে। তারপর সেখানে ক্লিক করে আপনি IAY PMAYZ সুবিধাভোগীর বিকল্প পাবেন, তাতে ক্লিক করুন। আপনি রেজিস্ট্রেশন নম্বর দেখতে পাবেন এবং রেজিস্ট্রেশন নম্বরে প্রবেশ করে নতুন তালিকায় আপনার নামটি চেক করতে পারবেন। অ্যাডভান্স সার্চ অপশনে ক্লিক করার পর রাজ্য, জেলা, ব্লক, পঞ্চায়েত, আপনার নাম, অ্যাকাউন্ট নম্বর, BPL নম্বর ইত্যাদি বিকল্পগুলি দিয়ে আপনি দেখতে পাবেন। তারপর সার্চ বিকল্পটি দেখতে পাবেন এবং ক্লিক করে আপনি আপনার তথ্য সার্চ করতে পারবেন। এরপর আবাস যোজনাতে নয়া তালিকায় নিজের নাম দেখতে পাবেন। এভাবেই আপনি বাড়িতে বসে মাত্র 5 মিনিটের মধ্যে আপনার মোবাইল অথবা কম্পিউটার দিয়ে আপনার আবাস যোজনার মধ্যে নাম আছে কিনা তা দেখে নিতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আবাস যোজনার একটি গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তার সাথে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, কেননা আমরা প্রতিনিয়তই আপনাদের জন্য আমাদের এই চ্যানেলে এই ধরনের ভিডিও আপডেট দিয়ে থাকি। দেখা হচ্ছে পরবর্তীতে আরেকটি নতুন ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।